বাহনটা কি আমাকে বুঝাইয়া দেন। আমার আল্লাহ বলেন জিবরাইল রে জান্নাতের ভিতরে যাইয়া দেখ আমার বন্ধুকে আনার জন্য 40,000 বুরাক বানায়া রাখছি। কয় হাজার? আল্লাহ বলেন জিবরাইল রে 40,000 বুরাক। জিবরাইল প্রশ্ন রাখেন প্রভু গো 40,000 বুরাক কবে বানাইলেন? আমার আল্লাহ বলেন 80,000 বছর আগে বানাইয়া রাখছি। জিবরাইল 40,000 বুরাক 80,000 বছর আগে বানাইলাম। এখানে প্রশ্ন আসতে পারে হুজুর 40,000 বুরাক 80,000 বছর আগে বানানোর দরকারটা কি? একটা বুরাক আগের দিন বানাইলেই হইতো। আচ্ছা বাস্তবে আসুন আমার এই সফরের আল্লাহ বলেন আমার বন্ধুর এই সফরের মূল কারণ হলো বন্ধুর ইজ্জত সম্মান আরো কি করে দেওয়া। 40,000 বাস্তবে আসুন একজন মন্ত্রী আপনাদের এই মুরাদপুরে আসতেছে। এই জায়গাটার নাম কি? মুরাদনগর আসতেছে। মুরাদনগরের ছেলেরা যদি 40,000 হুন্ডা নিয়ে রেল স্টেশনে যায় তাহলে মানুষ দেখলে জিজ্ঞেস করবে না ব্যাপার কি 40,000 বুরাক এই হুন্ডা কেন? মানুষে বলবে একজন খবর রাখো না মন্ত্রী আইতেছে। আচ্ছা বুরাক একটা নিলে দাম বেশি, এই হুন্ডা একটা গেলে দাম বেশি হবে না 40,000 গেলে দাম বেশি হবে? একটা মন্ত্রী আনতে গেলে যদি 50, 60, 70 হুন্ডা যা তার দাম বাড়াইতো অথচ একটা গেলেই চলে, হ্যাঁ না গেলেও চলে। আমার আল্লাহ বলেন মন্ত্রী আনবি 50 হুন্ডা গিয়া আমার বন্ধুরে আনার জন্য একটা হলে চলতো। বন্ধুর ইজ্জত সম্মান বাড়াইয়া দেওয়ার জন্য আমি 40,000 বানাইলাম। কথাটা কি বুঝাইতে পারছি? একটা হলেই তো চলতো। 40,000-এর কারণ হলো বন্ধুর ইজ্জত কি আপনি করতে কলির মধ্যে আইছেন এই বন্ধুর ইজ্জত কমাইবার লাগিয়া। আল্লাহ যাকে বাড়াইবো আপনি কমাইতে পারবেন? বরঞ্চ আরো নিজেই কি আল্লাহ ইজ্জত দেয়নি। জিবরাইল খবর নিয়ে আসলেই বলে দেয় জিবরাইল আমার সালামটা আমার নবীরে দিস। জিবরাইল আইসেই বলতেন ইয়া রাসূলুল্লাহ আগে আল্লাহর সালাম গ্রহণ করুন পরে আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন এরপরে খবর শুনুন। জোরে জোরে কোন আর কারো দরকার আছে? যদি আমরা নবীর ইজ্জত বাড়াই তাহলে আমাদের লাভ হবে। যদি আমরা নবীর ইজ্জত কমাইতে চাই তাহলে আমাদের কি হবে? নবীর ইজ্জত কমাইতো আবু জাহেল, বাড়াইতো আবু বকর। বেশি বেশ কম না। একজনের নাম হলো আবু বকর আরেকজনের নাম হলো আবু একটু বেশ কম। আবু বকর নবীর শানুমান বাড়াইতো, আবু জাহেল নবীর শানুমান কমাইতো। এই জন্য আবু জাহেলের দাম আর আবু বকরের দাম বলুন তো এক দাম হবে? যারা নবীর দাম কমাইতে চাও মক্কার ইতিহাস খুলে দেখো, যারা নবীর দাম বাড়াইতো আজকে আবু বকর নবীর পাশের বিছানায় ঘুমাইছে, আর আবু জাহেল নবীর দাম কমাইতো তার বাড়িতে 700 পায়খানা বাইন্ধা রাখছে। এর যে বাস্তবতা আর কি দেখাইতাম বলুন তো? আপনারা কি এখন নবীর দাম বাড়াইবেন না কমাইবেন? নবীরে ভালোবাসা দিবেন না দুশমনি করবেন? আশেকে রাসূল হইবেন না দুশমনে রাসূল হইবেন? আচ্ছা দেখি আপনারা আশেকে রাসূল কে কে হইবেন হাত তুলে দেখাইতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার। হাত নামান। কোন মাহফিলে হাত তুলে ঠিক হাত সোজা হয় না, আজকে দি মাশাআল্লাহ একবারে সোজা হইছে। আচ্ছা আপনারা যে হাত তুলছেন নবীর আশেক হইতে, আমার নবী এই খবর পাইছে কিনা? নবী দেখছে কিনা? নাকি ঘুমিয়ে রইছে? 24টা ঘন্টাই নবী উম্মতের ব্যথায় রওজা পাকে শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে চোখের পানিতে মাটি ভিজাইতেছে। আমার আল্লাহ বলেন জিবরাইল জান্নাত থেকে একটা বুরাক লইয়া যা রে। জিবরাইল বলেন দৌড়াইয়া গেলাম, যাইয়া দেখি জান্নাতের ঘরের মধ্যে বুরাকগুলি একটাও বিছানায় শুইতে রাজি না, একটাও ঘুমাইতে রাজি না, সবগুলো বুরাক দাঁড়াইয়া অপেক্ষাই করতেছে। ডাক দিলাম বুরাক সজাগ আছো, এখন নবীকে আনতে যাইতে হবে। সবগুলি বুরাক বড় খুশি, সামনে হাজির। জিবরাইল 80,000 বছর আগে সৃষ্টি করেছে যেই নবীকে পিঠে করে আনার জন্য। আমরা 80,000 বছর পর্যন্ত শুই না ঘুমাই না, নবীকে আনার অপেক্ষায় একটানা দাঁড়াইয়া রইছি। আমার
80,000 বছর যদি বুড়াক হইয়া নবীর ভালোবাসায় না ঘুমাইয়া কাটাইতে পারে, আর নবীর উম্মত হইয়া যদি একটা রাত্র নবীর ভালোবাসায় না ঘুমাইয়া কাটাও, আমার আল্লাহ বলেছে বন্ধু গো কথা দিলাম তোমার ভালোবাসায় যারা না ঘুমাইয়া রাত্র কাটাবে এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। জিবরাইল বলেন একের পর এক বুরাক অপেক্ষা করে আমাকে বলতেছে আমাকে নিয়ে যান, আমি আল্লাহর হাবিবকে পিঠে বসাবো, আমার জীবন ধন্য করব। জিবরাইল বলেন 40,000 কি আমি নিতে পারবো? একটাকে টান দিয়ে ধরলাম, নিয়ে যাব। পিছন থেকে বলতেছেন হুজুর আমাকে নিবেন না, আমিও তো এই 40,000 বুরাকের মধ্যে একজন, 80,000 বছর পর্যন্ত ঘুমায় না। এটাকে ধরে টান দিলে জিবরাইল বলেন আরেকটা দেখি পিছন থেকে কাঁদতেছে আমাকে নিবেন না, আমিও তো ঘুমাই না। জিবরাইল কাকে নিবেন কাকে না, জিবরাইলের নজরে পড়ে যায় একবারে পিছনে একটা বুরাক একবারে দুর্বল হয়ে গেছে, দাঁড়াইতে পারে না, শুয়ে কাঁদতেছে। কাছে যাইয়া দেখে জিবরাইল বলেন আমি দেখি চোখের মধ্যে গা হয়ে গেছে। প্রশ্ন করেছিলাম বুরাক সবাই আনন্দে আত্মহারা দাঁড়িয়ে আছে অপেক্ষায় নবীকে পিঠে বসাবে, তুমি কেন শুয়ে শুয়ে কান্দো? তুমি কেন দাঁড়াইতে পারো না? কেন তুমি দুর্বল হয়ে গেছো? ওই বুরাকটা কাঁদতে কাঁদতে জবাব দেয় জিবরাইল রে, যেদিন শুনেছি সৃষ্টি করেছে আল্লাহর হাবিবকে পিঠে বসাবে আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, রে জিবরাইল ওই দিন থেকে আমি বুরাক নবীকে পিঠে বসাইবার আশায় কাঁদতে কাঁদতে চোখের মধ্যে ঘা করে ফেলেছি। নবীকে পিঠে বসাইবার আশায় কাঁদতে কাঁদতে আমার সবল শরীর আমি দুর্বল করে ফেলেছি। জিবরাইল রে আমার মনের আশা পুরা হইব নি। জিবরাইল বলেন এত যখন তোমার আশা নবীর জন্য যখন এইভাবে কাঁদতেছো, আমার আল্লাহ বলেন আমার বন্ধুর প্রেম ভালোবাসায় যদি কেউ কাঁদতে পারে গো, বন্ধুর ভালোবাসার উম্মতের এক ফোঁটা চোখের পানি আমার আরশের চাইতেও দামি। যদি নবীর জন্য কান্দে বলুন তার ভাগ্য খুলবে কিনা? তাহলে আসুন মদিনার ইতিহাস করে দেখি। যেদিন নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, নবীজির চোখ ভর্তি পানি, বুক ভর্তি ব্যথা, সঙ্গে ছিলেন আবু বকর। আবু বকর মাঝে মাঝে বলেন ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, কাঁদবেন না হুজুর, কাঁদবেন না। আমার নবী জবাব দিতেন আবু বকর রে আমার মায়ের দেশ বাবার দেশ আমি থাকতে পারলাম না, আমাকে তাড়িয়ে দিল, ব্যথা সহ্য করতে পারি না। আমার নবী মদিনার সীমানার কাছাকাছি আসার আগে আবু আইয়ুব আনসারীর বিবি গরিব মানুষ, উনি খালি কাঁদতেন প্রভু গো বাড়ি আছে, ঘর আছে, জায়গা জমি আছে, নবীকে দিবেন। নবীজি তো বড় বড় বাড়ি দেখে চলে যাবেন। মাবুদ আমি যে আবু আইয়ুব আনসারীর বিবি, আমি গরিব মানুষ, আমার বাড়িতে রাসূল আসবে না, আমি একটা দরখাস্ত করি তোমার বন্ধুর একটা কদম মোবারক আমার বাড়ির মধ্যে লাগাইয়া নিও। এই বলে 24টা ঘন্টাই আবু আইয়ুব আনসারীর বিবি কাঁদতেন, উঠান বাড়ি পরিষ্কার করে রাখতেন আর পথের দিকে তাকাইয়া কাঁদতেন মাবুদ রে এই পথ দিয়ে কি তোমার বন্ধু আসবে? আমি কি দুই নয়নে দেখবো তোমার বন্ধুর কদম মোবারকের ধুলি কি আমার বাড়িতে লাগবে? এইভাবে আস্তে আস্তে মদিনার সীমানার কাছাকাছি আসার পর আমার আল্লাহ বলেন ও জিবরাইল আবু আইয়ুব আনসারীর বিবির চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, নবীর প্রেমের পাগল নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর
হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। বলতেছিলাম নবীর প্রেমে পাগল হইয়া একটা মহিলা আমার মাওলাকে রাজি করে ফেলেছে। ও মুরাদপুরের মা বোনেরা, জীবনে কত কাজ করেছো, একটা কাজ করো না আমার নবীর ভালোবাসায়। কাঁদতেছে, প্রভু গো তোমার বন্ধু দেখা যায় মদিনার সীমানায় ঢুকে গেছে, তোমার বন্ধুর একটা কদম মুবারক যদি আমার বাড়িতে লাগাইয়া নিতা আমার জীবন ধন্য হইয়া যাইতো। আমার আল্লাহ বলেন, আবু আইয়ুব আনসারীর বিবি রে, তোর চোখের পানি আমি কবুল করেছি। জিবরাইল আমার বন্ধুকে নেওয়ার জন্য মদিনার সবাই পাগল পাগল দেখা যায়, আমার বন্ধুকে বলে দে বন্ধু যেন ইচ্ছা করে কারো বাড়িতে না যায়। বন্ধু যে উটনির উপর সওয়ার হয়ে আছেন, উটনিটা যার বাড়িতে যায় বসবে আমার বন্ধু যেন তার বাড়িতে যায়। আমার নবী সীমানায় ঢুকলে ডাকতেছে সকলে মিলে, হুজুর আমার বাড়িতে আসেন, সব আপনাকে দিয়ে দিব। রাসূল বলেন, আমি জানি না, আমার উটনি জানে। উটনি বাড়ি পার হয়ে যায়, যাইতে যাইতে কারো বাড়িতে ঢোকে না, যাইতে যাইতে আবু আইয়ুব আনসারীর বাড়ির কাছাকাছি গেলে খালি চারদিক উটনি খালি ঘুরে ঘুরে চায়। কে যেন বলতেছেন, উটনি রে আর সামনে বাড়িস না। উটনি যখন আবু আইয়ুব আনসারীর বাড়ির ভিতরে ঢুকতেছে, আবু আইয়ুব আনসারী একটা চিৎকার মেরে দৌড়ে বাড়িতে ঢুকছে, দরজায় যায় ডাক মারছে, বিবি রে আর কান্দিস না রে বিবি, মাথা উঠাইয়া দেখ মক্কার উদিত সূর্য তোর বাড়িতে উদয় হয়ে গেছে। ওই মহিলা মাথা নিচে দিয়ে কাঁদতেছিল, কপালটা উঠাইয়া আমার নবীর সুন্দর চেহারা দেখে আমার আল্লাহ দরবারে শুকর আদায় করেছে। বলতেছিলাম চোখের পানি দিয়ে যদি আবু আইয়ুব আনসারীর বিবি গরিব হইয়া আমার নবীকে পাইতে পারে, একটা বুরাকি নবীর জন্য কেঁদে বুরাকি পাইতে পারে না। জিবরাইল বলেন, তুমি যখন আমার নবীর জন্য কাঁদছো, আসো তোমাকে নিয়ে যাব। জিবরাইল বলেন, যখন জীর্ণ শীর্ণ শুকনা বুরাককে চোখ গা হয়ে গেছে, টান্দা যখন আমি জিবরাইল ধরলাম, আমার নবীর বরকতে সঙ্গে সঙ্গে পুরাপুরি সুস্থ হয়ে যা রওনা হবেন যাওয়ার জন্য। এবার আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে শুধু বুরাক লইয়া যাইস না রে জিবরাইল, আমার বন্ধু উম্মতের ব্যথায় কান্দে রে, জীবনে কোনোদিন ভালো পোশাক গায়ে দেয় না, আমার বন্ধু রাত্র ভরে ঘুমায় না, উম্মতের ব্যথায় কান্দে, পেট ভরে নবী কোনোদিন খানা খায় না। আমার বন্ধু বেড়াইতে আসবে এই পোশাক নিয়ে নয়, জলদি করে যা ওই জান্নাতের কোঠা থেকে আমার বন্ধুর জন্য একটা সুন্দর জান্নাতি পোশাক নিয়ে যা। জিবরাইল বলেন, পোশাক লইয়া বুরাক লইয়া মক্কার জমিনে যাইয়া খানায় কাবার পাশে বুরাক পাথরের মধ্যে বাইধা, কোন কিতাব বলেন আমাদের দিক থেকে পশ্চিম দিক কাবার হাতিম গলা পরিমাণ একটা ওয়াল করা আছে কাবার সাথে জোড়ানো। জিবরাইল ঘুরতেছে নবীজিকে নেওয়ার জন্য। কোন কিতাব বলেন নবীজি ওই কাবার হাতিমে ঘুমিয়েছিলেন, কোন কিতাব বলেন উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। জিবরাইল উম্মে হানির ঘরের মধ্যে ঢুকে যাইয়া দেখে আমার নবী ঘুমিয়েছেন। জিবরাইল টেনশনে পড়ে গেল, চিন্তা পড়ে গেল, কিভাবে নবীজির ঘুম ভাঙাবো। যে নবীকে নাম নিয়ে ডাক দেওয়া যায় না, যে নবীর গায়ে ধরে ধাক্কাও দেওয়া যায় না, কিভাবে জিবরাইল ধাক্কা দিবে? জিবরাইল বলেন, আমি নিজে দেখেছি আমার নবী যখন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতেন, আমার আল্লাহ ডাকে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা বন্ধু। নবী যখন চাদর গায়ে দিয়ে ঘুমাইতো, আমার আল্লাহ ডাকতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা বন্ধু। আমার আল্লাহ যেখানে নবীকে নাম নিয়ে ডাক দেয় না, কম্বলওয়ালা বন্ধু চাদরওয়ালা বন্ধু বলে ডাকে, আমি জিবরাইল কিভাবে নাম নিয়ে ডাক দিব? এই নবীকে নাম নিয়ে ডাক দেওয়া যায় না, গায়ে ধরে ধাক্কাও দেওয়া যায় না, আমি এখন কি করব? আমার আল্লাহ বলেন, জিবরাইল রে তোর জিহ্বাটুকুন আমার নবীর পাও মুবারকে লাগাইয়া দে।
জিবরাইল নির্দেশ মতো জিহ্বা বাহির করে পাও মোবারকে লাগাইলে ঠান্ডা ঠান্ডা ভাব। নবীজির ঘুম ভেঙে গেলে আমার নবী বলেন তাকাইয়া দেখি জিবরাইল আমার পায়ের পাশে বসা। প্রশ্ন করে ফেললেন, ও জিবরাইল কি করেছো, আমার ঘুম কেন ভাঙ্গাইলি, কিভাবে ভাঙ্গাইলি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমাইলে ডাক দেওয়া যায় না, আপনি ঘুমাইলে ডাকটাও দেওয়া যায় না। ওই যে দেখেন বুরাক অপেক্ষায় আছে আপনাকে দা নেওয়ার জন্য। হুজুর আল্লাহর বাড়িতে যাবেন, উঠেন তাড়াতাড়ি উঠেন, আমাকে কিভাবে ঘুম ভাঙ্গালি, ঠান্ডা কি যেন লাগলো। জিবরাইল বলেন, হুজুর আমার জিহ্বাটুকুন বাহির করে আপনার কদম মোবারকে লাগিয়েছি। আমার নবী বলেন, এ কি করলে রে জিবরাইল? সকল ফেরেশতার সরদার হইয়া তো জিহ্বায় আমার পায়ে লাগাইলি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি সকল ফেরেশতার সরদার হতে পারি গো, আপনি নবীর পায়ের দুলির সামনে আমার কোনো পাওয়ার নাই। এই নবী পাইয়া বলুন আমরা খুশি না বেজার? ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলুন বলুন, ছেড়ে দে নৌকা মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি, আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি। দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। এইসব কষ্ট হইতাছে আপনাদের? জিবরাইল নবীকে বলেন, হুজুর আপনার পায়ের ধুলির সামনে তো আমি জিবরাইল কিছুই না। হুজুর উঠুন, এই যে দেখেন জান্নাতি পোশাক, হুজুর জান্নাতি পোশাক পরুন, দেরি করা যাবে না, সময় কম। সময় কি? আমরারে বুঝাইছে সময় কম। আর বন্ধুর সাথে বন্ধুর আলাপ কত বছর হয়েছিল? বলতেছিলাম জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এই পোশাক টুকুন খুলে নতুন পোশাক পরুন, বেড়াইতে যাবেন সকলে আপনাকে দেখবে। আমার নবী বলেন, কোন পোশাক পরব রে জিবরাইল? জান্নাতের সুন্দর পোশাকগুলো আমার নবীর সামনে যখন তুলে ধরলেন, আমার নবী দুইটা চোখের পানি ঝরঝর করে ছাড়ে। জিবরাইল বলেন, হুজুর এত সুন্দর পোশাক পাইয়া কেন কান্দেন? পোশাক গায়ে দেন, জলদি করে লন, তৈয়ার হন। আমার নবী বলেন, না রে জিবরাইল এই পোশাক দেখে আমার বড় চোখের পানি আসতেছে, কান্না বন্ধ করতে পারি না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ পোশাক দেখে কেন কান্দেন আমি জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে এত সুন্দর পোশাক আমার জন্য আনলি, আমার উম্মতেরা কি এই পোশাক পাবে না? যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের জন্য এই পোশাকের বাজেট না হয়, ও জিবরাইল আমি নবী এই পোশাক গায়ে দেব না। আরে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। আবার আল্লাহ বলেন, ও জিবরাইল আমার বন্ধু যখন আসতে চায় না, আমার পক্ষ থেকে ঘোষণাটুকু আমার বন্ধুর কানে পৌঁছে দে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ খবর হয়েছে, বাজেট হয়েছে, আপনার আশিক যারা হবে, আপনার পাগল যারা হবে, আপনার উম্মত যারা হবে, আপনার কথা যারা মানবে, এমন সুন্দর সুন্দর পোশাক আপনার উম্মতের জন্য বাজেট হয়ে গেছে।
নবী ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। বলুন, ওযু করলেন, তারপরে কি করলেন? 2 রাকাত নামাজ পড়ে নবী বুরাকের কাছে যাইয়া আমার নবী বুরাকের দিকে এতিমের মতো তাকিয়ে আছে। জিবরাইল, এত সুন্দর বুরাক আমার দেখতে বড় মায়া মায়া লাগে রে। জিবরাইল, এত সুন্দর বুরাক আমি নবী পাইলাম, আমার উম্মতেরা কি পাবে না? জিবরাইল, এই সুন্দর বুরাক যদি আমার উম্মতের জন্য বাজেট না হয় রে জিবরাইল, আমি নবী এই বুরাকের মধ্যে উঠবো না। আমার আল্লাহ বলেন, বন্ধু তো উম্মতের জন্য খুব মায়া, যা কথা দিলাম বন্ধুর উম্মতের জন্য এর চেয়ে আরো সুন্দর বুরাকের বাজেট আমি দিয়ে দিলাম। এখন কি এই বাজেট নিতে গেলে নবীর সাথে দুশ্মনী করে নাকি নবীর কথা শুই না? নবীরে ভালোবাসা দিয়া না দুশ্মনী দিয়া? নবীর কথা মাইন্না নাকি না মাইন্না? নামাজ পড়া নাকি ছাইরা? বুরাক পাইতে গেলে নামাজ পড়তে হবে কিনা বলুন তো? আসুন আগে বাড়ি, আসুন নবী কি আনছেন মেরাজ থেকে, আসুন আগে বাড়ি। বলতেছিলাম আমার নবী বুরাকের উম্মতের জন্য বাজেট শেষ করে বুরাকের পৃষ্ঠে উঠতে চায়, কিন্তু বুরাক তো নবীকে উঠতে দেয় না। আরে বুরাক কি ব্যাপার? হুজুর উঠবেন, একটা কথা দেন। কি? আজকে আপনাকে নিব হাসরের দিন, আপনি নবী আমি বুরাকের পৃষ্ঠে উঠবেন, অন্য বুরাকের পৃষ্ঠে কিন্তু আপনি যাবেন না। রাসূল বলেন, যা কথা দিলাম তোর পিঠে উঠবো। লম্বা ঘটনা। বুরাকের উপর উঠলেন। জিবরাইল বলেন, আর দেরি করা যায় না, সময় কম। এক টানে বুরাক লইয়া জিবরাইল সিদরাতুল মুনতাহা যাওয়ার আগে মাঝখানে স্টপেজ দিয়েছে। কোথায়? যেটা বাইতুল মুকাদ্দাস, মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে যাইয়া বুরাক নেমে গেলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে একটু নামেন। আমার নবী বলেন, ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে যাইয়া নাইমা দেখি সকল নবী রাসূলকে কবর থেকে উঠাইয়া এখানে হাজির করে রাখছে। সব নবী রাসূলকে কবর থেকে উঠাইয়া বলছে, যাও তোমরা আমার বন্ধুকে ইজ্জত দাও, আমার বন্ধুর সম্মান আরো বাড়াইয়া দাও। নবী রাসূলকে দিয়ে আমার আল্লাহ বন্ধুর ইজ্জত বাড়াই, উম্মত হইয়া নবীর ইজ্জত দিতে জানি না। রাসূল বলেন, জিবরাইল, আদি পিতা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাইকে এখানে উপস্থিত দেখা যায়। হুজুর, এখানে বিরাট অনুষ্ঠান, আপনি সফরে যাবেন তো তারা আপনাকে বিদায় দিবে, আপনাকে সম্মান দিতে আসছে। দেখছেন না, অনেক ছোটকালে দেখছি হজ যাত্রীরা হজে গেলে পিছনে ছোট ছোট ছেলেরা হজ যাত্রীকে আগে নিয়ে যায়, তো হজ যাত্রী জিন্দাবাদ হাতে নিশান থাকতো। আমি নিজেও গেছি বাচ্চা বয়সে, মুরব্বীরা হজে গেলে যেতাম হজ যাত্রী জিন্দাবাদ, হজ যাত্রী জিন্দাবাদ। Order food you love with Food Panda. Download the app and order now. হজ যাত্রী জিন্দাবাদ, আল্লাহর মেহমানকে জিন্দাবাদ কে বিদায় করেছে। আমার আল্লাহ কয়, ও নবী রাসূলগণ, আমার হাবিব বেড়াইতে আসবে, তোমরা আমার হাবিবকে জিন্দাবাদ জানায়া দাও, সবাই কবর থেকে উঠো। আল্লাহ ডাক দিলে নবী রাসূলগণ কবর থেকে উঠবে কিনা বলুন তো? সবাই ওইটা হাজির হয়েছে এই জমিন থেকে বিদায়, কারণ তারা তো আর উপরে যাবে না, এখান থেকে বিদায় দিবে। তারা বিদায় দিতে গিয়ে যেমন আমরা হজ যাত্রী বিদায় দিতে দিতে কতটুক পর্যন্ত যাই, একবারে রেল স্টেশন পর্যন্ত, আর যারা বেশি ঘনিষ্ঠ তারা যাইতে যাইতে এয়ারপোর্ট পর্যন্ত। বিমান দিয়া তো আর উইরা যাইবার ক্ষমতা নাই আজ্ঞায় না যারা, কিন্তু দেখা গেল নবী রাসূলগণ সব দাঁড়িয়ে আছে, অনেক নবী রাসূল বীর, সকল নবী রাসূল 1,24,000 নবী রাসূল উপস্থিত। কি অবস্থা! রাসূল বলেন, জিবরাইল, নবীজি আর কারোর সাথে কথা কয় না, খালি জিবরাইলের সাথে কয়, জিবরাইল কি ব্যাপার, এত নবী রাসূল এখানে উপস্থিত। হুজুর, এখানে 2 রাকাত নামাজ হবে। 2 রাকাত কি নামাজ হবে? আচ্ছা, আমরা এই জন্য মেরাজের রাত্রে আমরা নফল নামাজ পড়ি। আমাদের এলাকার কিছু কিছু আলেম ওলামার আছে, এরা কয় কোরআন হাদিসে পাইছি না তো এই মেরাজের রাত্রে নামাজ পড়তে হবে, এমন তো আমরা পাইছি না। অথচ মেরাজের রাত্রে নবী প্রথম
উযু করে 2 রাকাত নামাজ পড়ছে বুড়াকে ওঠার আগে, এটা বলে নামাজ বলে হেরা পাইছে না, আসলে হেরা সবেই দেখে না। কি কর এক বেচারা বলে খালি কইতো খোদা গো আমার যদি 1 বস্তা টাকা দিয়া লাইতা, 1 বস্তা টাকা, গরিবী অবস্থা সহ্য হয় না, 1 বস্তা টাকা যদি আমারে দিয়া লাইতা। একদিন হাওরের উপর দা হাঁটতেছে আর কইতেছে খোদা গো কেউ নাই এখানে, 1 বস্তা টাকা আমারে দিয়া লাইলে আমি ধনী হয়ে যেতাম একবারে। আল্লাহ কই তোর যখন এত আশা, যা এই ধান ক্ষেতের আইলের মধ্যে, ধান ক্ষেতের আইলে সামনেই 1 বস্তা টাকা ফালাইছে। হ্যাঁ টাকার কাছে যাইবার আগেই কয় আচ্ছা অন্ধ যে চোখ যার নাই হ্যাঁ কিভাবে আর একটু দেখি তো। টাকার আইলের কাছে গিয়া হ্যাঁ চোখ বন্ধ কিনা অন্ধ কেমন আরে দেখতো, টাকার আইল হারিয়ে গেছে গা। আচ্ছা কোন তো অনকে আল্লাহর দোষ? এক কিসিমের আলেমরা আছে নবীর শান ও মানের কোরআন শরীফের আয়াতগুলি আসলেই এরা অন্ধ হয়ে যাগা, এটি আর দেখে না। আল্লাহ এদের চোখ ভালো করে দেখ, সকলে কই না আমিন। আমার নবী বলেন জিবরাইল এত নবী রাসূল এখানে কেন উপস্থিত হয়েছে জানতে চাই। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এখানে 2 রাকাত নামাজ হবে। 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ হবে। আকামত শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার না, আকামত শুরু হয়ে গেছে। জামাতে নামাজ পড়লে আকামত দেই কিনা আমরা? আকামত শুরু হয়ে গেছে। জিবরাইলের কানে কানে নবীজি গায় ও জিবরাইল এত বড় জামাত ইমামতি করবে কে? আদি পিতা মুরব্বি আদম, আদি পিতা মুরব্বি সবার বয়সে বড় আদি পিতা আদম নবী মনে হয় ইমামতি করবে। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আদি পিতা মুরব্বি হইতে পারে, এই জামাতের ইমামতির উপযুক্ত না। জিবরাইল তাহলে জাতির পিতা ইব্রাহিম বুঝি ইমামতি করবে? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ জাতির পিতা ইব্রাহিম হতে পারে, এই মাঠের ইমামতির উপযুক্ত ইব্রাহিম না। কে পড়াবে রে জিবরাইল? আমার নবীর হাত ধরে জিবরাইল টাইনা নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ এই মাঠের ইমামতি করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী 2 রাকাত নামাজের ইমামতি করে সালাম ফিরাইলে স্লোগান শুরু হয়ে গেল ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন। সকল নবীদের সরদার বানাইয়া ইজ্জতের পাহাড় আমার নবীকে বানাইয়া আল্লাহ বলেন বুরাকরে আর দেরি করা যায় না, দুনিয়ার ইজ্জত শেষ হয়ে গেছে, এবার চলো আকাশের মধ্যে শুরু হবে। আকাশে যাইতেছে, যাইতে যাইতে প্রথম আসমানে যাইয়া ডাক দিলেন দরজা খোলো। দরজা খুলে দেওয়ার পর আমার নবী বলেন আমি দেখি সুন্দর সুন্দর পোশাক পরিহিত লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়াইয়াছে। আমাকে দেখার পর ডাকতেছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া লক্ষ লক্ষ ফেরেশতারা আমার নবীকে দাঁড়াইয়া সম্মান দেয়, ইজ্জত দেয়। আমার নবী বলেন প্রথম আসমানের দরজা পার হয়ে ভিতরে যাইয়া দেখি হযরতে আদম নবী আদি পিতা দাঁড়াইয়া রইছে। একটু আগে ছিল জমিনে মুসল্লি, একটু পরে আবার দেখা যায় দাঁড়াইয়া রইছে। এটা কোন খেলা? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক শুধু এই জায়গাটার মধ্যে ওয়াজ আছে 2 ঘন্টার, সংক্ষেপ করলাম। এখান থেকে বিদায় হয়ে যাবে। আদম নবী বলতেছেন বুকের সাথে বুক লাগাইয়া বাবা মুহাম্মদ যাও তুমি উপরে যাও, এই দরজা তোমার জন্য খোলা আর কারো জন্য নয়। আমার নবী যাইতে যাইতে সপ্ত আকাশ পর্যন্ত যাইয়া দেখে ইব্রাহিম নবী বসা দেখা হলো, অথচ একটু আগে ছিল আমার নবীর মুসল্লি, এখন আবার দেখা যায় সপ্ত আসমানে বসা। আমার আল্লাহ বলেন দেখা করো, দেখা করো। দেখা হয়ে গেল, এবার আলাপ হলো। এখানে বসে আছো ও আদি পিতা, ও জাতির পিতা ইব্রাহিম, অনেক আলাপ এখানে চলছে। এখানে 2 ঘন্টার ওয়াজ, এখান থেকে আবার বিদায় হয়ে যাবে। ইব্রাহিম নবী বলতেছেন যাও গো বাবা মুহাম্মদ সামনে বাড়ো, যত উপরে তুমি যাইবা গো এই রাস্তাটুকু শুধু তোমার জন্য খোলা আর কারো জন্য উপরের রাস্তা খোলা না। আমার নবী বুড়া
আবেগে বৃষ্টি জোয়ার হইয়া জিবরাইলকে সঙ্গী লইয়া যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা যাইয়া বুরাক একটা বড়ই গাছের নিচে থেমে গেলেন। সিদরাতুল মুনতাহা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বড়ই গাছের নিচে আপনি নেমে যান। বড়ই গাছের নিচে নেমে প্রশ্ন করলেন, জিবরাইল, আমি কি আল্লাহর বাড়িতে এসে গেছি? জিবরাইল বলেন, না না হুজুর, এটা সিদরাতুল মুনতাহা, এখানে অপেক্ষায় থাকুন, আপনাকে নেওয়ার জন্য আসবে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত আমি আর বুরাকের ক্ষমতা শেষ, উপরের রাস্তা আমরা চিনি না, যাইতে পারবো না। আমার নবী বলেন, জিবরাইল, তুমি কি এখন পর্যন্তই আসতে পারো? জি। আর উপরে যাইতে পারো না? না। তাহলে এটা কি আল্লাহর কাছাকাছি আসছি? না হুজুর, না, যত দূর আসছেন এর চেয়ে আরো বেশি রাস্তা বাকি। আরো বহুত বাকি। আমার নবী কয়, জিবরাইল, তাহলে তুমি কি এখানে আইসাই মুসা নবীর সাথে গল্প করতা, ইব্রাহিম নবীর সাথে কথা বলতা? মাঝে মাঝে ইব্রাহিম নবীকে বলতেন, ইব্রাহিম নবী, আমি তো আল্লাহর কাছে যাই। ওই জিবরাইল, আপনার কোনো কথা থাকলে আমার কাছে বললেন, আমি পার্সোনালি আল্লাহর কাছে বলবো। আমার নবী জিগায়, ও জিবরাইল, ইব্রাহিম নবীর সাথে যে মাতবুরি করতা, এখানে আইসা ওই? আচ্ছা, আমার নবী সব খবর জানে কিনা? জিবরাইল কয় কি, কবে ইব্রাহিম নবীর সাথে কথা কইছি হাজার হাজার বছর আগে, এই নবী এই খবর জানে কেমনে? সুবহানাল্লাহ, জানেনি আমরা নবী? জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কথা বলতাম, তা আপনি জানেন কেমনে? জিবরাইল, আমি নবী জানি না এমন কিছু নাই রে, আমি সবই জানি। আমার আল্লাহ আমারে কিছু জানাইছে জিবরাইলের মাধ্যমে, আর কিছু জানাইতেন আমার আল্লাহ সরাসরি। মানে জিবরাইলের মাধ্যমে যেটা জানাইছে এটা না আমরা জানি কোনতো, আর যেটা আল্লাহ আল্লাহ রাসূলকে সরাসরি জানাইছে এটা কি আর আমরা জানি? কারণ আমরা যেটা জানি না এই জন্য কি আমরা বলতে পারি বলে নবী জানে না? আমরা জানি না এটা বলতে পারি, কিন্তু নবী জানে না এই কথাটা বলাটা আমাদের জন্য ভুল। আরে আজকে যে জামিয়া সুন্নিয়া মাদ্রাসার মুফতি সাহেব আসছেন, মুফতি সাহেব যা জানে এটাই তো আমরা জানি না। কি কর, মুফতি সাহেব যদ্দূর জানে ওদ্দূর তো আমরা জানি না। আমরা যদি কেউ বলে মুফতি সাহেব কি জানে, তাহলে কথাটা কি ভুল হবে না? যাই হোক, এদিকে আমার আলোচনা না। আমার নবী মেরাজ যাচ্ছে, রাসূল বলেন, এখানে সেই মাতবুরি কথা। জিবরাইল হুজুর, আমি এখানে, আমি আর উপরে যাইতে পারি না, আর উপরে গেলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি পুইরা ছাই ছাই হয়ে যাব হুজুর, এখন পর্যন্ত আমার সীমানা। ও এখানে ইব্রাহিম নবীর লগে মাতবুরি দেখাইতা? এই জিবরাইল শুন, আমি নবী আল্লাহ একবারে নিকটে যাব, তুমি জিবরাইলের কোনো কথা থাকলে আমার কাছে কও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে বড় আশা, বহুদিন যাবত একটা কথা আপনার কাছে বলবো আজকে, মনের আশাটা বলার সুযোগ আজকে পাইলাম। কি আশা রে জিবরাইল? হুজুর, আমার একটা কথা আল্লাহর দরবারে তুলে ধরবেন। কি কথা? আপনি নবীর উম্মত যারা হবে, আপনি নবীর আশিক পাগল যারা হবে, আপনি নবীর মতো নবী পাইয়া যারা আপনার কথা মতো জিন্দেগি করবে, আপনাকে ভালোবাসবে, আপনার আশিক পাগল উম্মতের জন্য আমি জিবরাইলের একটা দাবি, হাসরের জমিন যেদিন কায়েম হবে, আদা টুকরে যেদিন সূর্য থাকবে, ফুলসিরাতের 30,000 বছরের রাস্তা ফুল যেদিন পার হতে হবে, হীরার চেয়ে তার চুলের চেয়ে চিকন হবে, নিচে জাহান্নাম থাকবে, ওই বিপদময় মুহূর্তে আপনার নবীর উম্মতের জন্য ফুলসিরাতের ফুল পার করে দেওয়ার জন্য আমি জিবরাইল 600 নূরের পাখা বিছাইয়া দিতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে, এত সুন্দর কথা আমার জন্য বললে, আমি তো আমার আল্লাহর কাছে বলবো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আপনার উম্মতের এই দাবিটুকুন জিবরাইলের পক্ষ থেকে যা করেছে আমি আল্লাহ এখনই কবুল করে নিলাম।
হাসরের জমিনে জিবরাইলের নূরের পাখা দিয়া কি ফুলসিরাতের ফুল পার হইতে চান কিনা? নবীর কথা মাইন্না না না মাইন্না? নবীরে ভালোবাসা দিয়া না না দিয়া? নামাজ পইরা না সাইরা? বাপ মারে কষ্ট দিয়া না বাপ মার খেদমত কইরা? বুঝলি? যেই হোক, জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এখন পর্যন্তই আমাদের ক্ষমতা। রাসূল বলেন বড়ই গাছের নিচে আমাকে নামাইলি? জি হুজুর। এখানেই বসেন। রাসূল বলেন উপরের দিকে তাকাইয়া দেখি কোটি কোটি সোনালী রঙের পাখি এই গাছটার মধ্যে বসে আছে, পাতায় পাতায় পাখি, সোনালী রঙের পাখি, ছোট ছোট পাখি। রাসূল বলেন জিবরাইল এই পাখিগুলো এত সুন্দর আমি তো আর কোনোদিন দেখি নাই। জিবরাইল বলেন হুজুর এইগুলি পাখি নয়, তারা হলো আল্লাহর ফেরেশতা। যেদিন খবর পেয়েছে আপনি আরশে যাবেন, ওই দিন ফেরেশতারা আপনার আশিক পাগল হইয়া তারা আল্লাহর কাছে দাবি করেছে, প্রভু গো আমরা তোমার হাবিবকে দেখতে চাই, তোমার হাবিব দেখতে চাই, তোমার হাবিবের সাথে আমরা একটা দেখা করতে চাই, তোমার হাবিবের আশিক পাগল হইয়া দেখা করব। আমার আল্লাহ বলেন জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, আমার বন্ধুকে দেখার জন্য যে ফেরেশতারা আশিক পাগল হয়েছিল তাদেরকে আজকে সোনালী রঙের পাখি বানাইয়া এই বড়ই গাছের মধ্যে বসাইয়া রাখলাম। এবার দেখা যায় পাখিগুলি গুনগুন গুনগুন শব্দ শোনা যায়। আমার নবী বলেন জিবরাইল রে পাখিগুলো ফেরেশতা এবার বুঝে ফেললাম, জানতে চাই তারা গুনগুন করে কি শব্দ যা শোনা যায়, কেন কি বলতেছে তারা। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই সকল পাখিরা আপনি নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করতেছে। ফেরেশতারা দুরূদ ও সালাম পাঠ করে গো বেদাত হয় না, আমরা দুরূদ ও সালাম পাঠ করলে বেদাত হয়ে যায়। আসলে একটাদের বাইরে আছে। আসুন নবী মেরাজ রওনা হয়েছে। এবার এখানকার সিদরাতুল মুনতাহার ওয়াজ করলে 2 ঘন্টা যাবে, এখানে সময় শেষ করে দিলাম। আয়েশা বসে বুরাক, আমার নবী বুরাক থেকে বিদায় হয়ে অপেক্ষায় ছিলেন। এবার আসতেছে রফ রফ, আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের সিংহাসন পাঠাইলেন। নবীজি উঠলে এখন আর সাথে কেউ নাই, এখন আর সাথে কেউ নাই, নবী একা রওনা হলেন। যাইতে যাইতে এবার আরশের সিঁড়ির মধ্যে রফ রফ থেমে গেলেন। নবীজি নামলেন সিঁড়ির মধ্যে, আরশে উঠবেন। এমন সময় নবী দেখে পায়ের মধ্যে জুতা মুবারক। রাসূল একটু জুতা মুবারক খুলতে চাইলেন, এমনি আরশ থরথর করে কাঁপতেছে। কেমন নবীর উম্মত যে নবীর জুতার দুলি মুবারকের জন্য আরশ পর্যন্ত পাগল, আজকে আমরা উম্মত হইয়া নবীর পাগল হইলাম না। আল্লাহ কয় আরশ কাঁপসকে? খোদা গো কাঁপতেছি, আপনার বন্ধুর পায়ের জুতা মুবারকের দুলি মুবারকের জন্য আমরা পাগল ছিলাম, তোমার বন্ধু তো জুতা মুবারক খুইলা ফালাইতেছে। বন্ধু গো কি করেন? জুতা খুলি। কেন? জুতা পায়ে দিয়ে পড়ছি, আমি খেয়াল করি নাই। জুতা খুলেন কেন? খুলি কেন? আপনি যে মুসা নবীর তোর পাহাড়ে দমক মারছিলেন, কোরআন শরীফ ফাখলা নালায়েক, আপনি আবার আমার অনে নালায়েক কই আবার দমক দমক মারেন, এলাকে আগেই খুলতেছি। বন্ধু গো মুসারে দমক দিতারি, তোমার জুতা মুবারকের দলিল জন্য আমার আরশ পাগল হয়ে রইছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকালে বলুন আমিন। যে এই নবীর প্রেম ভালোবাসায় যদি আমরা থাকি, বলুন আমাদের লস হবে না লাভ হবে? এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন কিনা বলুন তো? আর কারো কোনো কথা মানতে রাজি না। আমার নবী বলেন প্রভু গো তাহলে কি আমি জুতা মুবারক খুলবো না? না, আপনার জুতা মুবারকের দুলি মুবারকের জন্য আমার আরশ লালায়িত, এখানে কথা জমবে না, এখানে আরশ বহনকারী ফেরেশতা আছে। ও বন্ধু আসো, তোমার সাথে রুদ্ধদ্বার বৈঠক হবে, দরজা বন্ধ করে বৈঠক হবে, আর কেউ থাকবে না। লম্বা ঘটনা। এখান থেকে এক টানে আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন যে জায়গাটার নাম কোরআন শরীফে আসছে কাবা কাউসাইন। একবার নিরিবিলি জায়গা, কাছাকাছি বসে বন্ধুর সাথে বন্ধুর আলাপ শুরু হলো। আলাপ করতে করতে একটানা কত বছর আলাপ করেছে? আরে জোরে কর। এমন বন্ধু কি পৃথিবীতে আছে যে বন্ধুর বাড়িতে যায় বন্ধু 27 বছর থাকতারে? একদিন থাকলে বন্ধুর মা জিগায় কি রে তোর বন্ধু কয়দিন থাকবো?
কয় মা কালকানি জায়গা, কালকা তো আর যায় না, কিরে কয়দিন থাকবো? 2 দিন গেছে। 3 দিন যখন হয়েছে বন্ধুর মা বাবা হমানে কয় কিরে তোর বন্ধু কি এখানে বাড়ি বাঁধছে নাই? আমার আল্লাহ বলেন বন্ধুর সাথে কথা চললো 27 বছর। বলুন কয় বছর? তারপরেও বন্ধুর প্রেমের স্বাদ মিঠে না। তারপরে বিদায় দিতে যাওয়ার আগে বলে বন্ধু গো, আমি যে তোমার চোখে উম্মতের জন্য পানি দেখেছি, তোমার সাথে গোপন বৈঠক কি, আসো। তাকাও ডাইন পাশে, তাকাইলাম কি দেখছো? বিরাট বড় একটা পাহাড়। তাকাও বাম পাশে, তাকাইলাম কি দেখছো বন্ধু? ছোট্ট একটা পাহাড়। বন্ধু পাহাড়ের খবর নিয়ে যাও। বড় পাহাড়টা হলো আমি আল্লাহর দয়ার পাহাড়, ছোট পাহাড়টা হলো তোমার উম্মতের গুনার পাহাড়। বন্ধু গো আর কেঁদো না, দেখা যাও আমার দয়ার পাহাড় বড় নাকি তোমার গুনাহগার উম্মতের পাহাড় বড়? আমার নবী বলেন তোমার দয়ার পাহাড় বড়। বন্ধু গো এবার গোপন বৈঠকে ফাইনাল করে দিলাম, তোমার উম্মত যারা হবে গো, খুঁটিনাটি গুনাহ যাদের হবে গো, আমার এই দয়ার পাহাড় দিয়ে গো বন্ধু আমি গুনার পাহাড় আমি শেষ করে দিব। লম্বা ঘটনা। তার সাথে সাথে বিদায় হয়ে আসবেন 27 বছর পর। ওখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। ডাকতেছে বন্ধু বিদায় হয়ে যাইবা গো, উম্মতের জন্য কি নিয়ে যাইবা? আচ্ছা এই সফরে নবী খালি আইলে ভালো হয় না উম্মতের জন্য কিছু আনলে ভালো হয়? যারা আমাদের দেশের লোকের ইতালি থাকে, আমেরিকা থাকে, লন্ডন থাকে, আচ্ছা বলুন তো এরা কিছু নিয়ে আসে না? আসার সময় পাউন্ড নিয়ে আসে, টাকা নিয়ে আসে, ডলার নিয়ে আসে, স্বর্ণ নিয়ে আসে, ঘড়ি নিয়ে আসে, রেডিও নিয়ে আসে, ট্যাপ নিয়ে আসে, সিডি নিয়ে আসে, বিসিডি নিয়ে আসে, সিডি ডিভিডি পিডিবি কত ডজন নিয়ে আসে। আবার কম্বলের গাঠটিও আইয়ে না, দেখবেন এয়ারপোর্ট গেলে দেখে বাবা রে বাবা গাড়ি বোঝাই করছে। আচ্ছা এই জিনিসগুলি পায়া তার বাড়ি ঘরের লোকজন খুশি না বেজার? আমার নবী কয় আমি যাওয়ার সময় উম্মতের জন্য কি নিব? একটা কম্বল নিব না, স্বর্ণ নিব না, ইউরো ডলার টাকা কিছুই নিব না। আমি আমার উম্মতের জন্য জান্নাতের চাবিটা লইয়া লইলাম। আর কি লইলাম? আমার উম্মতেরা যদি বলে আল্লাহর বন্ধু গো আপনি বন্ধুর বাড়িতে গেলেন, আমরা এত বন্ধুর বাড়ি দেখাইলেন না, এই জন্য বন্ধুর বাড়িতে যাওয়ার রাস্তা আসসালাতু মিরাজুল মুমিনিন। আমি মেরাজ করেছি একবার, আর আমার উম্মতের জন্য সুযোগ করে দিলাম 5 বার। বলুন কয়বার? 5 বার। আরো জোরে বলুন কয়বার? আমার নবী নামাজ নিয়ে রওনা হবেন, আল্লাহ নামাজ দিলেন। আচ্ছা আমরা কি বেশি পাইলে খুশি না কম পাইলে খুশি? বেশি পাইলে খুশি না? দেখবেন চট্টগ্রাম শহরে বাড়ি আছে একটা 5 তলা, এরপরও দেখবেন দিনে রাইতে চেষ্টা আরেকটা 5 তলা নি বানানো যায়। আমার নবী নামাজ লইলেন, আমার আল্লাহ দিলেন। কত ওয়াক্ত জানি দিল? ঘুমাই রয়েছেন আপনারা? ঘুমায় থাকলে দোয়া করে দেই। কত ওয়াক্ত নামাজ দিলেন? 50 ওয়াক্ত নামাজ। নবী বেশি পায়া খুশি। আচ্ছা পড়ি কয় ওয়াক্ত? আচ্ছা দিল 50, পড়ি 5, 45 কমাইলো। আচ্ছা এটা কি আল্লাহ জানে না যে আমরা 50 পড়তে পারবো না? নবী জানে না? কিন্তু এখানে এই ঘটনা কেন ঘটাইলো? এই ঘটনার কারণ হলো ওই যে মুসা নবী কইছেন খোদা গো আমার খুব আশা ছিল তোমারে দেখতাম। আল্লাহ কই মুসা রে তোর আশাটা পুরা করবার লাগিয়া আমার বন্ধুরে আমি 50 ওয়াক্ত নামাজ দিছি, তুই গেলাম আটকাইস। সুবহানাল্লাহ। 6 নাম্বার আকাশে মুসা নবী, আমার নবী আসতেছে, নামাজ 50 ওয়াক্ত। আল্লাহ ডাকতেছে মুসা জাগা। হুজুর হুজুর দাঁড়ান, গাদি মাফ করেন। কেমন বেড়াইলেন? খুব সুন্দর বেড়াইলাম। হ্যাঁ উম্মতের লেগে কি আনলেন? আপনি তো উম্মতের দরদি নবী, কি আনলেন? মুসা আমি আমার উম্মতের লেগে 50 ওয়াক্ত নামাজ আনছি। নবী খুশি? মুসা নবী হুজুর মাফ করবেন, আপনার উম্মত
দুর্বল হবে, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কিছু কমায় নিয়ে আসেন। মুসা নবী জানে আমরা পারবো না, আল্লাহ কি জানে না? কিন্তু কারণটা হলো এটা, ওই যে মুসা নবীর আশা আছেন আল্লাহরে দেখতো, নিজের ক্ষমতায় ক্ষমতা নাই, এই নবীর উসিলায় মুসা মনের আশা পুরো হইব। আমার নবী কো ঠিকই তো কইছো, আবার যাইতেছে। মুসা নবী ক দেখি দেখি কই যা, আমার নবীরে আয়না বানায়া পিছে চাই রইছে, দেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যায় বসছে, এবার মন ভরে দেখতেছে নবীকে আয়না বানায়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু কেন আইছো? আচ্ছা আল্লাহ জানে না নবী আবার কেন গেছে? পরও জিগাই, বন্ধু কেন আইছো, কি ব্যাপার? প্রভু গো, আমার উম্মতে 50 ওয়াক্ত করতে পারবে না, যাও 5 ওয়াক্ত কমাইলাম। আচ্ছা একবারে পারছেন না 45 কমাইতো, 5 কমাইলাম। অর্থাৎ বন্ধু আইলে কি বন্ধুর কাছে কি লাগে? ভালো লাগে। 5 কমাইছে। মুসা নবী জিগায়, হুজুর কি করছেন? 5 কমাইছে। হুজুর আরো কমায় নিয়ে আন, 5 পারবে না, 45 পারবে না। আবার গেছে। মুসা নবী কহ জীবনের আশা পুরা করতেছি। বন্ধু কি ব্যাপার? খোদা গো 45 পারবে না, যাও আরো 5 কমাইলাম। আবার আইছে। মুসা নবী জিগায়, হুজুর কি করছেন? 5 কমাইছে। হুজুর আবার যাইন, আরো কমান লাগবে। যাইতে যাইতে 9 বার গেছে, 5 নং 45। এরপরও মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী গো আরো কমাইলেন। আমরা নবী কয় না, আর 45 রাকাত কমাইছে, ওহন কেমনে কমু কমানোর কথা? আমার আল্লাহকে বন্ধু গো লেখা হয়ে গেছিল 50, কিন্তু মুখে মুখে আপনার উম্মতের জন্য 45 কমাইছি, খাতা পত্রে কিন্তু কমাইছি না। ওই যে লেখা কিন্তু 50। তোমার উম্মতেরই কয়ে দিও 5 ওয়াক্ত যদি আদায় করে তাহলে নেকের বেলা আমি 50 এর দিলাম। যাই এই নামাজ না পড়ে মেরাজের বরকত নেওয়া যাবে না। এই নামাজ না পড়ে নবীর উম্মত হওয়া যাবে না। যাই হোক, এই নামাজের ভিতরে ওয়াজ আছে 3 দিনের। আইসা বসে নবীজি, এবার একবারে দুনিয়ায় আইসা গেছে। এবার সকালবেলা নবীজি ঘোষণা দিলেন, আমি তো এইভাবে এক রাতের কিছু সময়ের মধ্যে এই সফর আমার হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক শুনেই বিশ্বাস করে নিলেন নবীর কথা সত্য। এই জন্য আবু বকরের নামের উপাধি হয়ে গেল আবু বকর সিদ্দিক। যাই হোক, এর মধ্যে অনেক ঘটনা। এবার শুনছে আবু জাহেল। আবু জাহেল শূন্য কয়, দেখছো আব্দুল্লাহর গোলাম মুহাম্মদের যে মাথা খারাপ হয়েছে, এই যে দেখো কি কয়, এক রাইতে বলে বাইতুল মুকাদ্দাস গেছে, আসমানও বলে গেছে, কই গেছে, কই বলে গেছে, কই বলে গেছে। এটা একটা কথা হইলো? আবু জাহেলের সাথে একটা চামচা আছেন, চামচা থাকে না বড় লোকের সাথে, আর জুকার চিনেন না? জুকার আছেন একটা ইহুদি, ইহুদি 3টা ফাল মারে আবু জাহেলের কথাটা কইলে, চাচা দেখছেন আপনার কথাই তো ঠিক। আবু জাহেল দৌড়ে গেছে, আসো তোমরা ভাতিজার পরীক্ষা করি গেছে কিনা বাইতুল মুকাদ্দাস। যায় কই, ভাতিজা তুমি নাকি আজকে রাতে বাইতুল মুকাদ্দাস গেছো? জি চাচা আমি গেছি। এটা কথা কইলা? মাসের পর মাস হাইটা যাইতে হয়, তুমি এই এক রাতের কিছু সময় গেছো। আচ্ছা তুমি যদি গিয়ে থাকো তো তুমি বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা আছে কয়টা? জানালা কয়টা আছে? জানালার মধ্যে রড কয়টা আছে? কোন দিকে কয়টা জানালা আছে? আচ্ছা আপনারা যেখানে ওয়াজ শুনতেইছেন, এই প্যান্ডেলের ফিলার কয়টা, খুঁটি কয়টা আছে কেউ গনছেন? আপনারা কি গনতেইছেন? খুঁটি গনতেইছেন? ওয়াজ শুনতেইছেন? নবী কি হানো কি বাইতুল মুকাদ্দাসের দরজা গনতে গেছেন? আবু জাহেলের প্রশ্ন। আমার নবী তো চুপ করে দাঁড়া রয়েছে। চাচা আমি কি দরজা গনতাম গেছি? না যদি গিয়ে থাকো তাহলে এগুলি কও। আমার আল্লাহ বলেন, জিবরাইল আবু জাহেলের সামনে আমার বন্ধু লজ্জা পাবে, আমি সইতে পারি না। সারে জিবরাইল পুরাপুরি বাইতুল মুকাদ্দাসটা টান্ডা উঠাইয়া আমার নবীর সামনে নিয়ে তুলে ধরে রাখ। জিবরাইল পুরাপুরি বাইতুল মুকাদ্দাস উঠাইয়া আমার নবীর সামনে তুলে ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আবু জাহেলের প্রশ্ন গনে গনে আপনি জবাব দিয়ে দেন। সামনের দিক তুলে ধরে রাখছে। আমার নবী গনতেছেন, চাচা বাইতুল মুকাদ্দাসের সামনে দরজা আছে 3টা। আবু জাহেল কই কই গনে?
নবীগণে 1 2 3 তিনটা দরজা আছে। এমনি জিবরাইল দক্ষিণ দিক ঘুরাইলেন, জানালা গণবে নবী। ও চাচা জানালা আছে 2টা, উত্তর দিক ঘুরাইছে জিবরাইল। চাচা গো উত্তর দিকে জানালা আছে 2টা, এক একটা জানালার মধ্যে 9টা কইরা রড আছে। আমার আল্লাহ বলেন জিবরাইল রে, আমার বন্ধুরে বলো শুধু দরজা জানালা রড নয়, এর মধ্যে কয়টা ইটা বালু আছে সব আমার নবী বলতে পারবে। বলুন পারবে কিনা? এবার আবু জাহেল বলেন বাতিজা গনে গনে কিভাবে বললা? আমার আল্লাহ বলেন জিবরাইল রে, আমার বন্ধুর জন্য বাইতুল মুকাদ্দাস তুলে ধরেছি, তোমার জন্য নয়। আবু জাহেল কে বাতিজা বুঝলাম না তোমার ব্যাপার। ওই যে সামসা রাখো চাচা, এটা বুঝবার নাই লন জায়গা। বাড়ি গিয়া কইতাছে বিবি গো আব্দুল্লাহর পোলা কই বলে কই গেছে, কই আবার বাইতুল মুকাদ্দাস বলে গনে। কিন্তু মহিলাটা ছিল একটু ধার্মিক, যদিও ইহুদি ধার্মিক ছিল। মহিলা কয় দেখো এই নবীর আব্দুল্লাহর পোলার একটা সুনাম আছে এলাকায়, আব্দুল্লাহর পোলার সাথে বাহাদুরি করো না। তুইও যেমন তার কথাই কস, মাতবরি করিস না, বাজার থেকে মাছ আনছি, মাছ কাট। বিবিরে দিছে মাছ কাটতো, হয়ে গেছে পুকুরে গোসল করতো। পুকুরে গোসল করে ডুব দিছে, আসিল জেন্টস, ডুব দিয়া দেখে লেডিস। এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? আল্লাহর ওলির দোয়াই জেন্টস লেডিস হয়, লেডিস জেন্টস হয়, এই খবর জানেননি? বাস্তব, যেখানে আমি প্রত্যেক বছর মাহফিলে যাই। এটা কুমিল্লা জেলার বড়ুয়া থানা জলম ইউনিয়ন কলেজ মাঠ ঈদগার মাঠে প্রত্যেক বছর 3 দিন ব্যাপী মহাসম্মেলন হয়। এই সম্মেলনের যিনি দায়িত্ব নিয়ে আছেন হাফেজ মাওলানা শাহ আলম, হাফেজ মাওলানা শাহ আলম ভাই, ওনার নাম ছিলেন শাহানা বেগম নাম ছিল। শাহপুর দরবার শরীফের বাগদাদি হুজুরের দোয়ায় শাহানা বেগম পুরুষ হয়ে গেছে এবং শাহানা বেগমের নাম হয়ে গেছে শাহ আলম। এখন মাওলানা শাহ আলম প্রত্যেক বছর 3 দিন ব্যাপী সম্মেলন করে, সুন্নি মহাসম্মেলন। আল্লাহর ওলিদের দোয়ায় মেয়ে পুরুষ হয়ে যায়, জোরে জোরে বলুন সুবহান। ওলিদের দোয়ায় যদি হয়, আমার আল্লাহ কি পারতো না? আসিল পুরুষ, ডুব দিয়া ওইটা দেহে মেয়ে, আবার দেহে পরনে কাপড় নাই, যে উপরে কাপড় রাখছিল হ্যাঁ নেও কাপড় নাই। হাই রে লজ্জার কথা, কি করবো রে, ইতস্ত করতেছেন পানির মধ্যে। এক রাজার ছেলে আসতেছিল ঘোড়া দৌড়াইয়া, দেখে একটা মেয়ে দেখা যায় খুব সুন্দরী, ইতস্ত করতে জিজ্ঞেস করলেন খিরে বোন তোমার কি কোনো অসুবিধা? ভাই আমি তো এই অবস্থা, আমার তো কাপড় নাই পরনে, আমি কি করি? আমি তো লজ্জায় পড়ে গেলাম। ওই বাদশার ছেলের গায়ের চাদরটা দিলে, চাদরটা দিয়া পেঁচ দিয়ে শুকনা ধরছে, বাদশার ছেলে ঘোড়ার উপরে উঠে বাড়ি দিয়া কাজী সাবরে ডাক দিয়া বিবাহ খান পড়াইয়া দিছে। 27 বছর স্বামী সংসার, কয়েকটা পোলা মাইয়ার মাও হইছে। আবার আল্লাহর কুদরত কে বুঝে আইসে ওই পুকুরে ডুব দিছে, আসিল মেয়ে আবার হয়ে গেছে পুরুষ। দেখাই যে কাপড়টা সামনে ছিল এটাও দেখা যায়, কাপড় থাপাটা নিয়ে দিছে দৌড় বাড়ির দিকে। দেখি বাড়ির 27 বছর হইছে, বাড়ির দেখি বাড়ি ওর নিয়ে আছে কিনা, যাই ডাকতেছে বাড়ির বাহির থেকে, এই পোলার মা বাড়িতে আছো? খবর তো রাখস না, না মইরা হয়ে গেল। গিয়া দেখে এখনো মাছ কাটতেছে। সুবহানাল্লাহ। কয় বছর মাছ কাটস? কয় কি রে ভাগলা, এটা কি মাথার দোষ নেই? এটা কি বাঘে কামড়াইছে? তুমি এখন মাছ দিয়ে গেলা, এখন আমি মাছ কাটতেছি। কয় বছর কেন, কতক্ষণ কেন, কি হয়েছে তোমার, পাগলামি করো কেন? বিবি বিশ্বাস কর, তোরে মাছ কাটাত লাগাইয়া পুকুরে ডুব দিলে আসিলাম পুরুষ, হয়ে গেলাম মেয়ে। রাজার ছেলে উঠাইয়া নিয়ে বিয়ে করেছে আমাকে, 27 বছর স্বামীর সংসার করেছি, কয়েকটা পোলা মাইয়ার মা হইছি গো বিবি। আবার পুকুরে গোসল করতে আইসা ডুব দিলাম, পরে আবার পুরুষ হয়ে গেলাম, কাপড় পরি নাই, কাপড় নিয়ে বাড়িতে আসলাম, তুই আসস কিনা? বিবি গো 27 বছর কি তোর মাছ কাটতে লাগে? বিবি ওইটা তারা একটা চিৎকার মেরে ডাক মারছে, রে স্বামী
বিশ্বাস করো নাই এক রাতের মধ্যে কিভাবে 27 বছর পার হবে। আমার মাছ কাটার মধ্যে যদি 27 বছর পার হই আরেক বেটার বউ হইতে পারো, আল্লাহর নবী কি এক রাতের কিছু সময়ের মধ্যে 27 বছর পার হইতে পারে না? বিবি কয়, স্বামী এইবার কি তোমার বুঝে আইছে? ইহুদি কয়, বিবি গো আর বুঝবার বাকি নাই, জোরে জোরে বলুন সুবহান। আমার নবী 27 বছর পার হইয়া বন্ধুর সাথে আলাপ করে সদাই নিলেন মাত্র একটা, আসসালাতু মিরাজুল মুমিনিন। এই নামাজ যারা ধরেছে তারাই খাজা মঈনুদ্দিন চিশতি হয়েছে। বলুন, খাজা মঈনুদ্দিন চিশতির জীবনের মধ্যে নামাজ আছে কিনা? বাদশা মসজিদের খানে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহের মাজারের একবারে উত্তর পাশের গেট থেকে বাদশা আওরঙ্গজেবের জীবনী, উনি মসজিদ করেছেন বাদশা আওরঙ্গজেব, আরেকটা করেছেন বাদশা শাহজাহান সাহেব, আরেকটা করেছেন বাদশা হুমায়ুন সাহেব। এরকম 4টে মসজিদ আছে আশেপাশে। বাদশা আকবর, আরেকটা বাদশা আকবর করেছেন। মোট 4টে মসজিদ। তাহলে আল্লাহর ওলিদের দরবারে মসজিদ আছে, এতে বোঝা যায় আল্লাহর ওলিরা নামাজ নাকি পড়ে না? নবী বলেছে আসসালাতু মিরাজুল মুমিনিন, মাওলার সাথে সম্পর্ক বন্ধুত্ব করতে গেলে নামাজ লাগবে, মাওলার সাথে দেখা করতে গেলে কি লাগবে? নামাজ। আচ্ছা দেখেন, মানুষ কোথাও গেলে দেখেন বাড়িতে বাইর হইয়া, ঢাকা যাইবো তো, বাড়িতে বাইর হয়ে দেখবেন রিকশার মধ্যে ওইটা এরকম করে না? কি কয় কি কয়? টাটা টাটা টাটা। নামাজ পড়ি সময় দেখবেন একটা টাটা দেওয়া হয়, এভাবে দেখা হয়নি? কিন্তু কোথাও যাওয়ার টাকা হয় এক হাতে। কেন? বেজাল দেখলে আবার বাড়ি তো আইসা বড় লাগতে পারে, কিন্তু আল্লাহর বাড়িতে যাবেন, মেরাজে যাবেন, নবীজি নামাজের সিগন্যাল দেওয়া হয়েছে টাটা দিবেন, কোনো বেজাল নাই, দুই হাতে এক হাতে না। দেখছেন, এই আমার বাড়িঘর, ধন সম্পদ, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর যা আছে, দোকানপাট, চাকরি নকরি, তোমাদের কাছ থেকে কিছুক্ষণের জন্য বিদায় নিলাম, আমি আমার মাওলার বাড়িতে রওনা হইলাম। আল্লাহু আকবার। নাকি কথাবার্তা যে আমাদের মধ্যে কইলে নামাজ হবে? মাপামাপি করলে, ব্যবসা বাণিজ্য করলে? আসুন, নবীজি এত কষ্ট করে সফর করে উম্মতের জন্য নিয়ে আসলেন নামাজ, উম্মতের জন্য নিয়ে আসলেন জান্নাতের চাবি। আল্লাহ আমাদেরকে নবীর মেরাজের বুঝার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া, যে চাঁদে তোমার বন্ধুকে গমন করিয়েছ, আল্লাহ যে চাঁদে তোমার বন্ধুকে আশ্চর্য সফরের ব্যবস্থা করেছ, তোমার নবীর পাগল হইয়া আল্লাহ তোমার ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহির পাগল হইয়া এত রাত পর্যন্ত যারা কষ্ট করে বসে সময় দিয়েছে, এই কষ্টটুকু তুমি কবুল করে নাও না গো আল্লাহ। মাবুদ, যারা মাহফিলের আয়োজন করেছে, সোনার ছেলেদের বংশধর, মই মুরব্বী, আত্মীয় স্বজন, খানদানবাসী যারা কবরে, যারা মাহফিলের সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, তাদের আত্মীয় স্বজন বংশধর যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ মাহফিলে যারা দূর দূরান্ত থেকে শরীক হয়েছে, তাদের বংশধর, মই মুরব্বী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, আমাদের সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। সকল প্রকার আফত বিপদ, আযাব, গজব, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, শয়তানের শয়তানি, দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত, বরকত, শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা বিমারি, বিমার শেফা করে দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করে দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও গো আল্লাহ। যারা ব্যবসা করে, ব্যবসায় বরকত লাগাইয়া দাও গো আল্লাহ। যারা চাকরি করে, পদোন্নতি দান করে দাও গো আল্লাহ।
যারা লেখাপড়া করে লেখাপড়ায় তরক্কি দান করো গো আল্লাহ, যারা পরীক্ষা দিবে দিয়েছে কামিয়াবি দান করে দাও গো আল্লাহ। হ্যাঁ মাবুদ, মাবুদ রে, যারা মক্কার মদিনা যাওয়ার পাগল গো আল্লাহ, পাখির মতো উড়াইয়া মক্কার মদিনা দেখাইও গো আল্লাহ। মক্কা মদিনা যদি যাইবার তৌফিক না দাও, মদিনাওয়ালারে একদিন ঘুমের ঘরে দেখাইয়া দিও গো আল্লাহ। তোমার নবীর স্বপ্নে না দেখাইয়া, উম্মতের কান্দারির না দেখাইয়া, যেই নবী উম্মত ফালাই আরশে গেল না গো, মদিনায় শুইয়া শুইয়া কান্দে, এই নবীর স্বপ্নে না দেখাইয়া কাউরে তুমি আজরাইলের হাতে তুলে দিও না গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিল টুকুন তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মাবুদ গো, যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল করে নাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের এই বাংলাদেশ দেশটুকুন বোমাবাজির থেকে হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বোমাবাজি করে তাদেরকে হেদায়েত করো গো আল্লাহ। হেদায়েত যদি না থাকে, তাদের ভাগ্যে যদি হেদায়েত দরজা খোলা না থাকে, ইয়া আল্লাহ, কেউ তাদের বিচার করে না, করতে পারে না, তোমার পক্ষ থেকে বিচারের ব্যবস্থা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, দরুদ ও সালামের উসিলায়, আমার নবীর মেরাজের উসিলায়, ইয়া আল্লাহ, তোমার ওলিগণের উসিলায় সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিনছে গো জংলার হরিণী, সুবহানাল্লাহ। মদিনার ঘটনা বলছি। শিকারী দুই পাহাড়ের মাঝখানে সুতার জাল ফিট করছে। জাল, মাছ মারার জাল দিয়া, পানির থেকে তো মাছ মারে জাল দিয়া। শিকারী দুই পাহাড়ের মাঝখানে সুতার জাল ফিট করছে হরিণ ধরার জন্য। সুতার জাল, কিতাবে লিখছে জাল ফিট করছে। গাছ গাছার মধ্যে লাঠি দিয়া বাইরে দিতেছে, তাও ধাক্কা দিতেছে। হরিণ থাকলে দৌড় দিবে নিরিবিলি রাস্তা দিয়ে, এমনি তো সুতার জালে আটকা পড়ে যাবে। এভাবে লাঠি দিয়া বাইরে দিতেছে বাবলা কাটার জঙ্গলার মধ্যে। এক হরিণী এই জঙ্গলার থেকে জীবন বাঁচানোর জন্য দৌড় দিয়ে সুতার জালের মধ্যে পেঁচ খায়া গেছে। শিকারী দৌড়ে যাইয়া ভালো করে বেচাইয়া বিরাট বড় হরিণ কাঁধে করে আনা যায় না। কিতাব লেখে শেষরাইয়া আনতেছে। হরিণী তার বাসায় কান্দে আর ডাকে, শিকারী রে, তোর পায়ে দড়ি রে শিকারী, আমারে ছাইরাতে, আমার ছোট্ট দুইটা বাচ্চা অনাহারে মারা যা। এত কান্দে রে শিকারী, শুনে না। একটা গাছের গোড়ায় নিয়ে এই পেঁচালু হরিণ জাল সহ বাইরা শিকারী একটু দূরে চলে গেলে এই পথ দিয়ে আসতেছে রাহমাতাল লিল আলামিন। সকল প্রাণী দুঃখ আমার নবী বুঝতেন কিনা বলুন? শুধু এটাই শেষ নয়, নবীর জীবনী সাহাবীদেরকে নিয়ে নবী আলোচনায় বসলেন। এমন সময় একটা দোয়েল পাখি দৌড়ায় এসে নবীর সামনে বসে গেছে। সাহাবীরা হুজুর, দোয়েল পাখি মানুষের কাছে, পাখি তো মানুষ দেখে পালায়। রাসূল বলেন তার মনে কোনো দুঃখ আছে, তোমরা চুপ থাকো। একটু পরে আরেকটা বাজ পাখি পাশে বসে গেছে। হুজুর, একটা বাজ পাখি আইছে, তারও কোনো দুঃখ আছে, তোমরা বসো। রাসূল জিজ্ঞাসা, দোয়েল পাখি কি দুঃখ তোমার? দোয়েল পাখিটা কাতর সুরে বলতেছে, হুজুর, এই বাজ পাখিটা আমার সারাদিন যাবত দৌড়াইতেছে, ধরতে পারলে আমার কলিজাটা খুইলা খাবে। আল্লাহর নবী গো, এই বাজ পাখিটা আমারে খাইবার জন্য দৌড়াইতেছে, হুজুর, আমার এটা মনে বড় দুঃখ। কয় কি?
পাখি তোমারে খাওয়ার লেগে দৌড়াইতেছে। এই বাজ পাখি তুমি? হুজুর সন্ধ্যার সময় গাছের ডালে বসে পেটে খিদা, এই খিদা নিয়ে সারাদিন পেটে দৌড়াইতেছে হুজুর, দরকারলে আমি খাই আমার কলিজাটা ঠান্ডা করুম হুজুর। রাসূল দেখে সমস্যা কাউর চেয়ে কাউর কম না। আমার নবী ডাকতেছে দয়াল পাখি আয় আয়, করে খাইতে চাইতেছে, আয় দিকে হাতের মধ্যে নিয়ে নবীজি আদর করে বলে দিলেন যাও যাও তুমি চলে যাও। দয়াল পাখি চলে গেছে। পাঁচ পাখি কয় খাইছে, দয়াল ছেড়ে দিছে আমারে সাইজ করব। নবীজি ডাকে দয়াল পাখি তুমি চলে গেছো? পাঁচ পাখি জি আসো। হুজুর হ্যাঁ সাইরে দেন আমি খাইতাম না। জায়গা হুজুর আমি জীবন আর খাইতাম না, আমি সাইরে দেন। নবী কয় তোমার পেটে যখন খিদা তুমি আয়ো না, একটা কাইক সামনে দে আবার দুই কাইক পিছে যায় না। আর এইটা কতছো কেন বেটা, আস না সামনে আয় না। আরে বেটা আয় সামনে আয়। হুজুর মাফ করে দেন আমি খাইতাম না জায়গা হুজুর। আমার নবীটা হ্যাঁ বাস পাখি তোমার যখন পেটে বড় খিদা আয় আমার পাশে আয়, আমি নবীর গাল থেকে দুই টুকরা গোশত খাইয়া তোর কলিজা ঠান্ডা করে যা। আয় আমার গাল থেকে গোশত খা। বাস পাখি নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে হুজুর আর আমার খাইতে হবে না, আপনার সুন্দর বিচার দেখে আপনার সুন্দর চেহারা দেখে না খাইয়া আমি বাস পাখির কলিজা ঠান্ডা হইয়া যা। বলতেছিলাম সকল পশু পাখিরা পর্যন্ত আমার নবীর কাছে শান্তি পাইতো, সমস্যার সমাধান পাইতো, কিন্তু আমরা উম্মত হইয়া নবী দ্বারা সমস্যা সমাধান করতে পারলাম না। বলতেছিলাম হরিণী আমার নবীকে দেখে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে মাবুদ, মনের দুঃখ কার কাছে কমুখ? তোমার বন্ধু আইসা গেছে, আমার জবানটা খুলে দাও না, তোমার বন্ধুর সাথে কথা বলি। আমার আল্লাহ বলেন হরিণী রে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান চাইছস, যা আমি আল্লাহ খুলে দিলাম। সুবহানাল্লাহ। হরিণের কথা পর্যন্তই আমার আল্লাহ শুনে বন্ধুর পক্ষে যদি যায়, আমরা যদি নবীর পক্ষে থাকি বলুন আমাদের কথা আল্লাহ শুনবে কিনা? ডাকতেছে হরিণী আয়, কি দুঃখ তোর? কয় জালের ভিতরে হুজুর আমার দুইটা বাচ্চা হুজুর সবে মাত্র প্রসব করেছি, পেটের খিদায় ঘাস পানি খাইতে আসছি, আমার শিকারি জাল দিয়ে ধরে ফেলাইছে হুজুর, আমার তো বাচ্চা দুইটা না খাইয়া মারা যাবে হুজুর, মনে হয় আদা মরা হয়ে গেছে হুজুর, আমার যদি দয়া করে একটু সময়ের জন্য ছেড়ে দিতেন আমি বাচ্চা দুইটারে দুধ খাওয়াইয়া আমি আবার চলে আসবো, হুজুর দিবেন কি? রাসূল বলেন ঠিক আছে। নবীজি জালের পেঁচ খুইলা জালটা নিজের হাতে লইয়া এবার হরিণ দিছে ছাইরা। হরিণ তো দৌড়ায় যাইতেছে আর শিকারী এদিকে আইসা পড়ছে, আইসা জিগায় আমার হরিণ কই? হরিণ ছাইরা দিছি। আরে কোন কি আমি হরিণ ধরলাম ছাইরা দিলেন আপনি? কথাটা চিন্তা করিস না, হরিণ কিছুক্ষণের মধ্যে ফিরে আইবো। শিকারী হাসে, কি আশ্চর্য, ধরতে পাই না হরিণ আবার ছাড়লে ফিরে আইবো, এটা কথা কইলেন? আচ্ছা আপনাদের ধারণা কি যে নবী হরিণ ছাড়ছে হরিণ আইবো কিনা? কেন আমরা না চিনলেও হরিণ এই নবীরে শিকারে আশ্চর্য হই আমার নবীরে ধমক দিতেছে। আমার নবী বলেন শিকারীরে ধমক দিস না রে, যতক্ষণ পর্যন্ত তোর হরিণ না আসবে আমি নবী এই গাছতলা ছাড়বো না। চিন্তা করিস না। হরিণী দৌড়ে যাইয়া বাচ্চাদের সামনে হাজির, চোখের পানি ছাড়তেছে। বাচ্চারা জিজ্ঞেস করে মা এইভাবে কান্দো কেন গো মা? হরিণ কোনো কথাই কয় না, খালি কান্দে। বাচ্চারা বলেন মা কেন কান্দো? অবশেষে হরিণ বলতেছে বাচ্চারা রে শিকারীর হাতে বন্দী হয়ে গেছে রে বাচ্চারা, দুধ খাইবিনি খা, আমার মা বলে ডাক দিবিনি ঢাক, জীবনের স্বাদ মিঠাইয়া দে মা কইয়া ডাক দিয়া দে, মারে জীবনের শেষ দেখা দেখা দে রে, দেরি করিস না, রাহমাতাল লিল আলামিনের হাতে রশি লাগাইছি তোদেরকে এক নজর দেখার জন্য, একটা টান দুধ খাওয়ানোর জন্য রাহমাতাল লিল আলামিনের হাতে রশি লাগাইছি, দেরি করিস না, দুধ খাইবিনি খা রে সন্তানেরা, মা কইয়া ডাকবিনি রে ডাক, আর জীবনে দেখা হবে না। বাচ্চা দুইটা একটার সাথে আরেকটা কি যেন কথা বলতেছেন, এই কথাই একজন আরেকজনকে বলে ও শোনো, এক ভাই আরেক ভাইকে বলতেছেন হরিণের বাচ্চারা, মা বলে আমার নবীর হাতে রশি লাগাইছে, এই বেয়াদবি মা করেছে, জীবন দিব রে মার দুধ খাইবো না। আল্লাহু আকবার। বাচ্চা হরিণ নবী
নবী চিনে, উম্মত হইয়া নবী চিনলাম না। নবীর যারা চিনেছে, নবীর পক্ষে যারা গিয়েছে, বলুন তাদের সমস্যা আছে না দূর হইয়া গেছে? কিভাবে দূর হয়েছে বাস্তবে আসুন। ছোট্ট ছোট্ট বাচ্চা সবে মাত্র দুনিয়ায় আসছে, একজন আরেকজনের কানে কানে কয় যে মা নবীর হাতে রশি লাগাইছে, এ মার দুধ আমরা খাইতাম না। দুইজন অভিমান করে বসে আছে, মার কাছে আসে না, কথাও কয় না। মা বারবার ডাকে সন্তানেরা রে আয় দুধ খায়া দে, চোখের পানি ছাড়ে আর ডাকে। বাচ্চারা বসে জবাব দেয় মা এত হারামি মা তুমি, এত নিষ্ঠুর মা তুমি, আমাদেরকে দুধ খাওয়ানোর জন্য আমার নবীর হাতে বুঝে রশি লাগাইছো, তোমার মতো বেয়াদব মার দুধ আমরা খাইতাম না। মা যতক্ষণ পর্যন্ত নবীর কাছ থেকে বেয়াদবির ক্ষমা না আনবা, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার দুধ খাইতাম না। কারণ তারা চিনে গো এই নবী না হইলে আমরা হইতাম না, কিন্তু আমরা উম্মত হইয়া নবী চিনলাম না। দয়ার নবী মায়ার নবী দাঁড়িয়ে আছে, শিকারী ধমক দিতেছে তাড়াতাড়ি আমার হরিণাই না দেন। এমনি সময় বাচ্চা দুইটা বলে মা চলো না আমরাও নবীর কাছে যাব, তোমার বেয়াদবির ক্ষমা আনবো। বাচ্চা দুইটার সঙ্গে করে হরিণী আসতেছে, কাছাকাছি আসার পর নবীর ধমক দিতেছে। হরিণ দূর থেকে ডাক মারছে, রে শিকারী তোর পায়ে ধরে আমার নবীরে ধমক দিস না রে, আমার নবীর ধমক আমি সইতে পারি না রে। আল্লাহু আকবার। আমার নবীর কষ্ট হরিণ হইয়া সইতে পারে না, আমরা উম্মত হইয়া কেমনে সইলাম? হরিণ ডাকতেছে শিকারী রে ধমক দিস না রে, আমার নবীরে ধমক দিস না, পিছনে চাইয়া দেখ আমি আইসা গেছি। শিকারী পিছনে চাইয়া দেখে হরিণ গিয়েছিল একটা, তখন দুইটা বাচ্চা ওর সাথে মোট তিনটা দেখা যায়। হরিণ দেখে আর কিছু কয় না। বাচ্চা হরিণ দুইটা যখন নবীর সুন্দর চেহারা দেখা যায়, মায়ের আগে আগে বাচ্চা দুইটা যাইয়া আমার নবীর দুইটা পাও মোবারকে পড়ে গেছে। হুজুর গো আমার মা বেয়াদবি করেছে, হুজুর আমরা দুইটা বাচ্চা আপনার পায়ে ধরি, আমার মার বেয়াদবির ক্ষমা দেন। যতক্ষণ পর্যন্ত আমার মার বেয়াদবির ক্ষমা না দিবেন গো আমরা জীবন যাবে এ মায়ের দুধ আমরা খাবো না। আমার নবী ডাকে শিকারী রে বল এবার হরিণ কোনটা নিবি, বড় হরিণটা নিবি না বাচ্চা দুইটা নিবি? না যে নবী হরিণ ছাড়লে হরিণ আসে সেই নবীর নিবি। শিকারী একবার নবীর দিকে যায়, আবার হরিণের দিকে যায়, আবার বাচ্চাদের কাণ্ড কারখানা দেখে শিকারী একটা চিৎকার মাইরা ডাক মারছে, হুজুর আর আমার হরিণের দরকার নাই গো, যেই নবী হরিণ একটা ছাড়লে তিনটা ফিরে আসে গো, আমার সেই নবীর দরকার। হরিণ ছেড়ে দিলাম, আপনি নবীর হাত ধরে কালিমা লইয়া মুসলমান হইলাম। আজকে পশু পাখিরা পর্যন্ত আমাদের নবীকে দিয়ে বিপদ থেকে উদ্ধার হয়, কিন্তু আমরা পারতেছি না। বোঝা গেল আমরা নবীকে ভালোবাসতে শিখি নাই, আমরা এখনো নবীর পক্ষে যাইতে শিখি নাই। কিভাবে যাবেন আসুন আগে বাড়ি। আপনাদের কষ্ট হইতেছে ভাই সাহেব? নবীর জন্য কষ্ট করতে মন চায় না? কেন কষ্ট করবেন না? আমার নবী যেদিন এই দেশ থেকে বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে প্রস্তাব পাঠিয়েছিলেন, ও জিবরাইল আমার বন্ধুর কানে খবর দাও, আমার বন্ধু এই দেশের মাটিতে থাকতে পারবে না, আমার বন্ধু এই রক্ত মাখা জমিনের মধ্যে রাখবো না, আমার বন্ধুর দেহ আমার আরশের ডাইন পাশে দাফন করব। জিবরাইল খবর নিয়ে ডাকতেছেন, হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী গো আপনার দেহ মুবারক আল্লাহর আরশের ডাইন পাশে দাফন হবে, আপনি খুশির সহিত কবুল করুন। আমার নবী কোনো কথা কয় না, দুইটা চোখের পানি ঝরঝর করে ছাড়তেছে। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম, কোনো কথা কন না, খালি কাঁদেন কেন জানতে চাই। আমার নবী বলেন জিবরাইল রে তোমার জন্য খুশির খবর হতে পারে, আমি খুশি হতে পারলাম না। কেন পারলেন না? রে জিবরাইল আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে, আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে রে? জিবরাইল বলেন আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল
না না সইতে পারি না, আমি আরশে থাকবো আর আমার উম্মতেরা এই জমিনে থাকবে। আমার মন মানে না, প্রস্তাব আমি রাখবো না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। জিবরাইল রে, আমার গুনাহগার এতিম উম্মতেরা যেই জমিনে থাকবে, আমি নবী আরশে যাব না রে, আমি আমার গুনাহগার উম্মতের পাশে সেই জমিনের মধ্যে শুয়ে থাকবো। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। এসো চকলেটি দুনিয়ায়, চকলেটি মন হারাই, এসো হেসে হেসে বেড়াই রঙে নতুন দিনে মুক্তা ভরু, চকবিনে মন হারাই। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। বাবারা ভাইরা, এই নবীকে চিনানোর জন্য আল্লাহ যে কত কিসিমের সিস্টেম করেছে দেখছেন। নিজের নাম রাব্বুল আলামিন, বন্ধুর নাম রাহমাতাল লিল আলামিন, নিজের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিজের নামে 12 অক্ষর, বন্ধুর নামে 12 অক্ষর, নিজের নামে 12 অক্ষরে কোনো নক্তা নাই, বন্ধুর নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই। আল্লাহকে বন্ধু, তোমার নামে 12, আমার নামে 12, রাইতে দিলাম 12, দিনে দিলাম 12, 24 ঘন্টা। বন্ধু গো, তোমার আর আমার নাম একত্রিত করে কালিমাটা বানাইলাম। 24 ঘন্টায় যা গুনাহ করছে তোমার উম্মতেরা, 24 অক্ষরের কালিমাটা যদি একবার লাগায়া দেয়, আমি 24 ঘন্টার গুনাহ আমি মাফ করে দিব। এইভাবে সিস্টেম করে আমার আপনার নবীকে বুঝাইতে চায়। এটা আদম নবীকে না, ইব্রাহিম নবীকে না, মুসা নবীকে না, ঈসা নবীকে না, একমাত্র বুঝাইতে চাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই নবীকে চিনতে পারলে কোনো সমস্যা থাকবে না, সব দূর হয়ে যাবে। আসুন, এই নবীকে চিনবেন কিভাবে? চিনাইতেছে। মক্কা নগর যেদিন বর্বর যুগ ছিল, মেয়ে হইলে জীবিত দাফন করত, জীবিত মাটি দিত। আমার নবী দুনিয়াতে আসার পর এই অবস্থা যখন চলতেছিল, নবীজির একজন সাহাবী, যে তার নাম দাহিয়া কালবি, নিজের হাতে 70 থেকে 72টা কন্যাকে জীবিত দাফন করেছে। 72টা মেয়েকে জীবিত দাফন করেছে। ও মা বোনেরা, তোমাদের শান, তোমাদের মান, তোমাদের ইজ্জত বাড়িয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা তো এই নবীর পক্ষে আসতে রাজি হও না। আসো, আগে বাড়তেছি। বলতেছিলাম তোমাদের শান ও মান কিভাবে বাড়াইছে। দাহিয়া কালবি 72টা সন্তান, 72টা মেয়ে আশপরশী সহ দাফন করেছে জীবিত। এখন তার নিজে বাচ্চা হবে, বিবির পেটে বাচ্চা, ব্যবসার উদ্দেশ্যে বাহিরে যাবে। বিবিকে বলে গেছে, বিবি যদি ছেলে হয় রাইখা দিবি সোনার প্যাকেট করে, আর যদি মেয়ে হয় গলা টিপে মারবি, না হয়তো ছুরি দিয়া জব করবি। চলে গেছে, আল্লাহর কুদরত মেয়ে হয়েছে। মেয়েটা এত সুন্দর, একবারে বাপের চেহারা, সেই জন্য দরদি মা মেয়েটার নাম রাখছে জামিলা। জামিলা শব্দের অর্থই হলো সুন্দর।
1 বছর 2 বছর 3 বছর 4 বছর বয়স হয়ে গেছে। দাহিয়া কালবি বাড়িতে আসছে, আসার পরে বলতেছে মা তোমার আব্বু, যাও যাও তাড়াতাড়ি যাও। আব্বুর গলায় ধরছে, আব্বু আব্বু কোত্থেকে আইছো, আমার জন্য কি আনছো, মজা আনছো নি আব্বু? দাহিয়া কালবি জিগায় বিবি কার? স্বামী গো তোমার। ওই একবার তোমার চেহারা আমি মারতে পারলাম না। ও মা বোনেরা, তোমার জীবিত দাফন করতো, গলা টিপে মারতো, আর এই নবী আয়া তোমার দাম কত বাড়াইছে। দাহিয়া কালবি বলেন বিবি এ কি করলি, আমার গলায় কলঙ্কের হার পরাইলি। তোমার জামিলাকে গোসল করাইয়া দাও, ভালো কাপড় পরাইয়া দাও, তোমার জামিলাকে লইয়া আমি বেড়াইতে যাব। মা ভাবছে আমার জামিলার প্রতি বুঝি স্বামীর মায়া হয়ে গেছে, সন্তান হিসাবে বুঝি আর মারবে না, মায়া বুঝি হয়েছে, বাবা বাবা ডাক শুনে জামিলাকে গোসল করাইতে গেলে জামিলার মা বলেন কেন জানি গো আমি জামিলার মাথায় পানি দিতে পারি না, আমার হাতে পানি উঠে না, আমি জামিলাকে গোসল করাইতে পারি না, আমার মন ভেঙে গেছে, আমি জামিলাকে কাপড় পরাইতে পারি না, আমার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। বলুন সন্তানের উপর যদি কোনো বিপদ আসে আগে খবর জানে কে? আর যদি কোন কে জানে? আজকে এই মা কি জিনিস, বাবা কি জিনিস আমরা চিনি না। বলতেছিলাম জামিলার মা কাপড় পরাই চোখের পানি ছাড়ে। জামিলা জিজ্ঞেস করে মা আমাকে কাপড় পরাও, তুমি কাঁদো কেন? জামিলার মা বলেন রে সন্তান, আয় আমার আদরের মেয়ে, আমি যে তোমার কাপড় পরাই গোসল করাই কেন জানি আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে, বুঝি না তোমার বাবা জানি কোন বেড়ানি বেড়া। সঙ্গী করে নিয়ে রওনা হলেন। মা পিছন থেকে ডাকতেছে জামিলা রে, আমি মার বুক খালি করে যাইস না রে জামিলা, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসবি আমি মা রাস্তাটার মধ্যে দাঁড়াইয়া থাকবো। দুঃখিনী মা রাস্তায় দাঁড়িয়ে আছে। ও মা বোনেরা, তোমরা কেন এই নবীর চিনো না? দাঁড়িয়ে আছে। একটু পর একটু সময় পার হয়ে যায়, জামিলাকে নিয়ে এক পাহাড়ের চিপায় চলে গেছে। দাহিয়া কালবি পাহাড়ের চিপায় যাইয়া জামিলাকে দাঁড় করাইয়া গর্ত করতেছে। গর্ত করতে করতে এই পরিমাণ গর্ত হয়ে যাওয়ার পর জামিলা জিগাই বাবা গো এত কষ্ট করে গর্ত করতেছো কেন? তুমি না বেড়াইতে যাইবা? বাবা চলো না আমরা বেড়াইতে যাই। এই কথা বলতে দেরি নিষ্ঠুর পাষাণ দাহিয়া কালবি জামিলাকে ঘাড় ধরে গর্তের ভিতরে ফেলাইয়া বুকের উপর পাড়া দিয়া দাঁড়াইয়া বড় বড় পাথরগুলো বুকে মারতেছে। জামিলা এমন একটা চিৎকার মারে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহু আকবার। জামিলা ডাকতেছে বাবু কোন অপরাধে গো আমার বাবা আমারে মারে? মাইরো না, আমি মেয়ে হইয়া জন্মের পরে যদি তোমার কলঙ্ক হয়, বাবা গো আমার মাইরো না, আমার ছেড়ে দাও। আমি জামিলা এমন একটা দেশে চলে যাব যেখানে মানুষ দাহিয়া কালবি চিনে না। নিষ্ঠুর পাষাণ পিতা মানলো না, বুকের উপর পাড়া দিয়ে পাথর গুলি দিচ্ছে। একটু পরে পরে মেয়েটা ডাকে বাবা গো আমার মাইরো না। শেষ নিঃশ্বাসটা যখন বাহির হয়ে যায়, বালু দিলেন পাথর দিলেন, পাথর ফাইটা বালু ফাইটা শব্দটা বাহির হয় বাবা গো আমার মাইরো না। শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় হয়ে গেলে দাহিয়া কালবি বলেন আমি যতদূর যাই আমার কানের মধ্যে আওয়াজ আসে সন্তান আমারে ডাকতেছে বাবা গো আমারে মাইরো না। মনটা মানতেছে না, কি করলাম এত সুন্দর করে আমারে বাবা কইয়া ডাকতো। দৌড়ে বিবির কাছে গিয়ে কাঁদতেছে বিবি গো ও বিবি আমার জামিলা কই গো বিবি? বিবি কান্দে স্বামী আমার কলিজাটা কেন জানি ধাও ধাও করে আগুন জ্বলতেছে। বিবি গো আমি তো তোর জামিলারে জীবিত দাফন করে আসছি। বিবি কান্দে স্বামী কি করলা? একটা দৌড় মারছে আমার নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমি দাহিয়া কালবি অপরাধী আপনার কাছে আসছি। কি করেছো হুজুর? আমি 70 থেকে 72টা মেয়ে জীবিত কবর দিয়েছি, কিন্তু শেষ মেয়েটা আমার নিজের মেয়েটা ছিল, এত সুন্দর চেহারা ছিল হুজুর। আমার যখন বাবা কইয়া ডাকছে গো এখন তো আমি ডাক আর বলতে পারি না হুজুর গো, এই অপরাধ কি আমি ক্ষমা পাবো? আমার নবী বলেন দাহিয়া কালবি রে আয় আমার পাশে আয়, আমার হাতে হাতটা লাগাইয়া একবার কালিমা শরীফ পাঠ করে দে, আমি তোর পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাবো, আমার আল্লাহ তোরে ক্ষমা করে দিব। আমার নবী ওই দিনের পর
ঘোষণা করে দিলেন আর কোন মেয়ে সন্তান মারা যাবে না, জীবিত কবর দেওয়া যাবে না। যার একটা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার দুইটা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার তিনটা মেয়ে হবে আমি রাসূলের সাথে বেহেশতি হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলুন মেয়ের দাম বাড়াইছে কিনা?